আজকে যাদের হোম ডেলিভারি করেছি তারা রোজ খাবার নেয় সকাল আর রাতে। তাই সকালে ডালের সঙ্গে তো একটা সবজি রাখতেই হয়, সেই জন্য কিন্তু আজকে ছিল বাঁধাকপি। একদম নিরামিষভাবে এই বাঁধাকপিটা করেছি, একদম সহজ পদ্ধতিতেও করেছি আর একদম ঘরোয়াভাবেই বলতে পারো। আমি যাদের খাবার দিই তারা কিন্তু ঘরোয়া খাবার খাবে বলেই আমার কাছ থেকে খাবারটা অর্ডার করে। যাই হোক, কিভাবে বাঁধাকপিটা রান্না করলাম চলো দেখাই। প্রথমেই আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে লালচে করে ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা আদা। এই আদাটার ফ্লেভারেই কিন্তু বেশি টেস্টি হয়, তো সেই জন্য গ্রেট করে রাখা আদাটা দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে নিচ্ছি। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিতে হবে। একদম ঝুরি ঝুরি করে বাঁধাকপিগুলো কেটে রেখেছি। অনেক সময় বাঁধাকপিটা ভাপ দিয়ে ফেলে দেওয়া হয়, সেটা করলেও হয়, তবে আজকে আমি কিন্তু বাঁধাকপি আর ভাপ দিয়ে ফেলিনি। ঝুরি ঝুরি করে কেটে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। নুন দেওয়ার পর দেখবে বাঁধাকপি থেকে কিছুটা জল উঠবে। এবার ঢাকা দিয়ে দাও, বাঁধাকপিটা নিজের মতো হতে থাকুক। এবার আমি তোমাদেরকে কিছু কথা বলি। এই যে হোম ডেলিভারি যারা নিচ্ছে এরা কিন্তু সব দমদমে যারা থাকে তারাই পাবে, কারণ আমি ডেলি বেসিসে খাবার দিই। সেই সকালবেলার খাবারটা যারা 8:30 থেকে 9টার মধ্যে নিতে চাও তারা কিন্তু পেয়ে যাবে, আর একদম রিজনেবল প্রাইজে। কারণ যারা হোস্টেলে থাকে বা নিজেদের মতো ব্যাচেলার কোনো ছেলেরা থাকে তাদের খাওয়া দাওয়া নিয়ে খুবই অসুবিধা হয়। হয়তো কারো কলেজ থাকে বা অফিস থাকে, যাওয়ার আগে রান্না করে বেরোতে পারে না, তাদের জন্য কিন্তু এই হোম ডেলিভারির ব্যবস্থা করেছি। আর এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে হয়ে যায়, যারা ডেলি বেসিসে নেয় তাদের জন্যই। তো তারা সকাল সকাল খাবারও পেয়ে যায়, সেই রকমই আমি শুরু করেছি। আর রোজ তাদেরকে কিন্তু আমি ঠিক টাইম মতো খাবারও পৌঁছে দিই। এরই মধ্যে দেখো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, আর ভেজেও নিয়েছি একটু, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটাকে আমি জাস্ট একটু মাখো মাখো করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু আটা। আটাটাকে জল দিয়ে ভালো করে গুলে নিয়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু রান্না করে নিলাম। এবার নামানোর আগে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে নেব। চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারো, তবে আমি কিন্তু ধনেপাতা কুচি দিইনি, শুধুমাত্র গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাত, ডাল আর মাছের ঝোল, তার সঙ্গে যদি এখনকার শীতের এই বাঁধাকপি থাকে তাহলে কিন্তু জমেই যায়। চলো, আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যারা এখনও ভাবছো কোথা থেকে হোম ডেলিভারি নেবে, দমদমে থেকে এখনও বুঝতে পারছো না, তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি একদম ঘরোয়া খাবার তোমাদেরকে দিই, যা আমি খাই সেটাই কিন্তু সবার জন্য করি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।